হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে আবারও কোপা আমেরিকা নিয়ে আমার এই ভিডিও, আর এই ভিডিওর হেডলাইন থাম্বনেল দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর টিম ঘোষণা করেছেন মার্সেলো বিয়েলসা। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই মার্সেলো বিয়েলসা নামক আর্জেন্টাইন কোচ, তিনি একজন সুদক্ষ কোচ হিসাবেই পরিচিত। তিনি উরুগুয়ে দলের কোচ এবং ট্যাকটিশিয়ানের জায়গায় তাকে শ্রেষ্ঠ বলে ধরা হয়ে থাকে। অর্থাৎ তার টেকনিক এতই ভালো যে খেলোয়াড়গণ প্রায় বিজয়ী বেশে ফিরে আসে। ইতিমধ্যেই দুদিন আগে কোপা আমেরিকা 2024 ইউএসএ কোপা আমেরিকার জন্য টিম ঘোষণা করা হয়েছে উরুগুয়ের, এবং সে দলের কোচ হিসাবে মার্সেলো বিয়েলসা এই টিম ঘোষণা করেছেন। ইতিপূর্বে যখন বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে খেলা হচ্ছিল, তখন মার্সেলো বিয়েলসা লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানিকে দলে নেননি। সে সময় দুটি খেলায়, আর্জেন্টিনার বিপক্ষে খেলায় উরুগুয়ে 2-0 গোলে বিজয়ী হয়েছিল। গোল করেছিলেন বার্সেলোনায় খেলায় আরাউহো, এবং লিভারপুলে খেলা ডারউইন নুনেজ। এছাড়া ব্রাজিলের বিপক্ষে যে খেলা হয়েছিল, সে খেলাতেও 2-0 গোলে জিতেছিল উরুগুয়ে টিম। এখানে গোল করেছিলেন ডারউইন নুনেজ, করেছিলেন একটি গোল, এবং ডে লা ক্রুজ করেছিলেন আরেকটি গোল। বন্ধুগণ, এই খেলোয়াড়গণ সবাই আছেন লুইস সুয়ারেজ, আছেন এডিনসন কাভানি এবারের কোপা আমেরিকা টিমে। আমি গত ভিডিওতে বলেছিলাম অনেকেই উরুগুয়েকে ফেভারিট মনে করছে। এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে পারেন। এখন টিম দেখে আমার কেমন জানি মনে হচ্ছে আসলেই উরুগুয়ে এবারের কোপা আমেরিকায় একটি ফেভারিট টিম। আসুন আমরা দেখে নেই উরুগুয়ের মাঝমাঠ, ডিফেন্স অথবা সামনের আক্রমণ ভাগ। মিডফিল্ডার পজিশনে রয়েছেন ফেডরিকো ভালভার্দে। তাকে আপনারা চেনেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন এবং তাকে সারাটি মাঠেই খেলতে দেখা যায়। এছাড়াও এখানে দেখা যাচ্ছে নিকোলাস দে লা ক্রুজের নাম, তিনিও দুর্দান্ত একজন খেলোয়াড়। দেখা যাচ্ছে ম্যানুয়াল উগার্তের নাম এবং নিকোলাসা ফনসেকার নাম। তারা কোনো অবস্থাতেই মাঝ মাঠের দখলদারিত্ব ছাড়তে রাজি হবেন না, এ ব্যাপারে আমি শিওর। আসুন আমরা চলে যাই আক্রমণ ভাগে। প্রথমেই লুইস সুয়ারেজ। গত 2 বছর ধরে তিনি যে খেলা খেলছেন, গ্র্যামিওতে ছিলেন, সেখানে হায়েস্ট স্কোরার হয়ে এসেছেন। এমএলএসের ফ্র্যাঞ্চাইজি টিম ইন্টার মিয়ামিতে, এবং এমএলএসেও তিনি হায়েস্ট স্কোরার হওয়ার পথে আছেন। এডিনসন কাভানি আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন ক্লাব বোকা জুনিয়রের হয়ে এখনও তিনি গোল করতে পারেন সেই আগেরই মতো। লিভারপুলের উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজের কথা আপনাদের নতুন করে কিছু বলতে হবে না। তিনি গত বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে, ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন, এবং তিনি রয়েছেন এই মার্সেলো বিয়েলসার এই টিমে। আপনাদের একটি কথা বলতে সম্ভবত আমি ভুলে গেছি, মার্সেলো বিয়েলসার এই টিম, উরুগুয়ে টিমের ক্যাপ্টেন কিন্তু রিয়াল মাদ্রিদে খেলা সেই ভ্যালভার্দে। সারা মাঠ খেলবেন তিনি একজন ক্যাপ্টেন হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে। এছাড়াও এ দলে রয়েছেন ফাকুন্দো তোরেস। উরুগুয়ের এই খেলোয়াড়ের ট্রান্সফার মার্কেটে ভীষণ রকমের চাহিদা এবং তার বিনিময় মূল্য অনেক বেশি। বন্ধুগণ, উরুগুয়ের এই টিম যা মার্সেলো বিয়েলসা দিয়েছেন, এই টিমটি এবারের কোপা আমেরিকায় একটি ডেঞ্জারাস টিম হিসাবেই দেখা দিবে, এবং
তাদেরকে অনেকেই যে ফেভারিট বলছেন সেটি আমি এই ফুটবল খেলোয়াড়দের লিস্ট দেখার পরে মেনে নিয়েছি। সাথে থাকুন, আমি আপনাদের সব কিছুই জানাবো। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সকলকে এই পরিবারের সাথে সংযুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।